বিরতির পর স্বাগত। ভানুপদ চক্রবর্তী একটি চর্চিত নাম এবং ভানুপদ চক্রবর্তী একজন চর্চিত নেশাখোরদের আতঙ্ক হিসেবে, কেননা তিনি একজন দক্ষ পুলিশ সুপারের পাশাপাশি একজন কৃষকও বটে। তৎসঙ্গে কর্মজীবনে তিনি চাকুরি করেছেন, তার তৎসঙ্গে তিনি নেশা কারবারিদের আতঙ্ক হিসেবে পরিচিত ছিলেন। তার চাকুরি জীবনে রয়েছে অসংখ্য রেকর্ড। সদ্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছেন। তাছাড়া উত্তর ত্রিপুরা জেলায় ধাপে ধাপে 8 বছর যাবৎ মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে দুবারের পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। কিন্তু তিনি একজন দক্ষ পুলিশ সুপারের পাশাপাশি একজন কৃষকও। তিনি যেখানেই বদলি হয়ে গেছেন সেখানেই সরকারি বাসভবনে বিভিন্ন শাকসবজি, ফলমূল থেকে শুরু করে বাহারি ফুলের চাষ করেছেন। সম্প্রতি তিনি উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন। আর তার এই কর্মজীবনের পাশাপাশি চন্দ্রপুল স্কুল সংলগ্ন পুরাতন জেলা পরিবহন দপ্তরের পাশে দোকানি জায়গায় পুলিশ সুপার সরকারি বাসভবনে বাহারি শাকসবজি, ফলমূল, ফুলের চাষ করে সকলের নজর কেড়েছেন। কি বলছেন তিনি, শোনাবো। আর ত্রিপুরার যে পরিবেশ, জলবায়ুতে এমন কোনো সবজি এবং ফসল নেই যেখানে হয় না, সবই হয়। জাস্ট একটু ইচ্ছা থাকতে হয়, একটু পরিশ্রম করার একটা মানসিকতা থাকতে হয়। আমি যেটা করি, সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করি, এক্সারসাইজের সময় যে ক্ষেতের মধ্যে কাজ করি। রাত্রেবেলাও কোনো কোনো সময় অফিস থেকে আসার পর এগুলিকে যত্ন নিতে হয়। এগুলিকে যদি বাসা যায় তাহলে করা যায়। আর আমার তো বাজারে যেতে হয় না কোনো সবজির জন্য, কোনো ফুলের জন্য। যা পরিমাণ ফুল হয়, বা তো এখানে যে ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন হয়েছিল সেখানে ফার্স্ট প্রাইজ এবং থার্ড প্রাইজ পেয়েছি ফুলের ক্ষেত্রে। খুব ভালো ভালো ফুল হয় এখানের মধ্যে। হয় মানে করতে হয়, এমনিতে তো কিছু হয় না। তো সবার জন্য একটা বার্তা, যেহেতু এখানে জলবায়ুটা ফসলের জন্য খুব অনুকূল। কারণ আপনারা দেখেছেন এখানে মাটি সম্পূর্ণ লাল মাটি, কিন্তু লাল মাটির মধ্যে প্রচুর সবজি হচ্ছে, ফুল হচ্ছে। তো সবাই যদি একটু পরিশ্রম করে এখানে ফসল ফলন যাবে খুব সুন্দর হবে। আর এটা নিজের শরীরটাকে ভালো রাখে, মনটাকে ভালো রাখে। যুব সমাজ যদি সবাই যদি এই ধরনের কাজকর্ম করে, মানসিকতা সুন্দর থাকবে। কালকে এসেছিল পদ্মপুর থেকে অনেক মানুষ আমার এখানে, ওনাদেরকে আমি বলেছি, পদ্মপুর না, তাদের প্রত্যেকের কাছে 2 কানি, 4 কানি, 5 কানি করে জায়গা আছে। আমি বলেছি যে আপনারা সবজি করুন, ফসল করুন। আর অনেক মানুষ আসেন। কিছুদিন আগে তো এগ্রিকালচার কলেজ থেকে একটা টিম এসেছিল, তো ওনারাও খুব অ্যাপ্রিসিয়েট করে গেছেন। এখানে যে সিস্টেম, আমি 1 ইঞ্চিও জায়গা এখানে খালি নেই, সবটাকে আমি ব্যবহার করছি। আর এমনিতে তো কর্মব্যস্ত, সবসময় থাকতে হয়, সবসময় বাইরে বাইরে থাকি, কিন্তু যতটুকু সময় দেওয়া যায় দেখেছি একটু কনসেন্ট্রেশন দিলে কোনো কিছুই অসুবিধা হয় না, খুব সুন্দর হয়। থ্যাংক ইউ। আপনারা শুনলেন ভানুপদ চক্রবর্তীর বক্তব্য। তার এই সরকারি বাসভবনে সবজির মাঝেও রয়েছে মিষ্টি ফুল, মিষ্টি কুমড়ো, পানিলাউ, গাজর, ফুলকপি, বাঁধাকপি, উলকপি, উস্তা, বিভিন্ন প্রজাতির বেগুন, মরিচ, মটরশুঁটি ইত্যাদি। ফলমূলে রয়েছে কমলা, ভুট্টা, আম, কাঁঠাল, আনারস, একাধিক বাহারি রঙের মেলা। কি নেই তার সরকারি বাসভবনে! এমনকি কিছুদিন পূর্বে তার চাষ করা ফুল উত্তর জেলা ভিত্তিক ফুল প্রদর্শনীতে প্রথম এবং তৃতীয় স্থান অর্জন করেছে। সাক্ষাৎকারে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আরো বলছেন যে ত্রিপুরা রাজ্যের জলবায়ুতে সব ধরনের সবজি এবং ফল চাষ হয়, শুধু ইচ্ছা, পরিশ্রম এবং মানসিকতা থাকলেই হয়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।